এই দেখেন, এখন খাবো এই গরুর মাংস, আর খাবো এই যে ডাল। উম এখানে আলু ভাজা আছে ঝুরঝুরে করে। এই সালাড আছে, কাঁচা ঝাল আছে, লেবু আছে। তো শুরু করা যাক। বিসমিল্লাহ। ভাজিটা আসলে খুব মজা হয়েছে। অন্য বছর এরকম ভাজি খাই না। তো আমার আপু বললো খেয়ে দেখ, ভাজিটা খুব মজা হয়েছে, এই কারণে নিলাম। সত্যি মজা হয়েছে। আমি আসলে গরুর কলিজা সবচেয়ে বেশি পছন্দ করি। সেই যে মা আমার গরুর কলিজা দিচ্ছে এখানে 4 পিস। গোষ্ঠটা পরে খাবো। আমার কাছে আসলে মাইক্রোফোন নেই, না ভালো কোনো ক্যামেরা আছে। আমার নর্মাল ফোন দিয়ে আমি যা পারছি তাই ভিডিও করছি। আর আমি তেমন এডিটিংও করতে পারি না। যে আসলে ওই যে খাবার এমন হয় এই যে টেবিল ভরে খাবার নিয়ে কেটে কেটে গালে চাবাই চাবাই খাবার ফেলে দেওয়া, ওইটা আসলে হবে না। কারণ খাবার নষ্ট করতে পারবো না ভাই। এগুলো অনেক কষ্ট করে ইনকাম করা খাবার। সারাদিন খেটে খুটে 400 টাকা হাজিরা। তাহলে সেই কষ্টের খাবার যদি সারাদিন খেটে সামান্য ভিডিও করার জন্য ফেলে দিই। 5টা ডাল দিয়ে গরু গোশ, যে এত মজা। আসলে টেবিলটা ছোট হয়ে গেছে। একটু লবণ নিয়ে নিলাম, লবণ কম হয়েছে। আমি আবার কাঁচা লবণ ছাড়া খাই না, অভ্যাস হয়ে গেছে।
আর একটা কথা আপনাদের জানিয়ে দিই, আসলে খাওয়ার সময় এত কথা বলাও ঠিক না। আমি হলো প্রথম এরকম ভিডিও করতেছি, তো একটু হাসি আসতেছে ক্যামেরার সামনে। আর আমার চ্যানেলের নামের সাথে আমার চ্যানেলের যে ভিডিও কোনো মিল পাবেন না। কারণ ভাই আমার মন চাবে যেটা ছেলে তো ভিডিও করবো, তাই না? যে সময় খাবো, খাবার ভিডিও করবো, নিজের ডেলি লাইফ রুটিনে আমি যা যা করি, কখন করি, ভালো লাগবে আশা করি আপনাদের কাছে। আর যদিও খারাপ লাগে আপনার কমেন্টে জানাই যাবেন যে ভাই এই ধরনের ভিডিও করেন, এই ধরনের ভিডিও দেখতে চাই, তাহলে অবশ্যই সেটা করার চেষ্টা করবো। ভাই রে ভাই, সেই সাথ সেই সাথ হুম 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 অসম্ভব মজা। আমার মনে হয় ক্যামেরার সামনে হাসি লাগছে ঠিক আছে, কিন্তু খাইতে অনেক ভালো লাগছে ভাই। এরকম আরো এক প্লেট ভাত হলে খাওয়া যাবে আমার মনে হচ্ছে। কিন্তু ভাই যতটুকু পারবো ততটুকুই খাবো, কারণ ওই জোর করে খেয়ে শরীর খারাপ করার কোনো দরকার নেই। আর এক কথা বলতে গেলে নষ্ট করার কোনো দরকার নেই। আপনারা কেউ কিছু মনে করেন না, আমি হাসছি বলে। হম আমার আসলে একা একা খাচ্ছি তো এভাবে হাসি লাগতেছে। পিছন থেকে আমার মা ঢুকলো খবর। গরমে আমার মা বসতে পারছে না, কারণ আসলে আমার কাছে মাইক্রোফোন নেই, তারপর আমি টেবিল ফ্যান চালাই,
ভিডিও করতেছি আপনার এছাড়া ঘর পুরো গরম। আর আমি যদি সিলিং ফ্যান চালাই, আমার কথা কিছু শুনতে পারবেন না। জানি না কতটুকু ক্লিয়ার শুনতে পাচ্ছেন। তারপর বলবো ভাই, যদিও খারাপ লাগে তাও কমেন্টে জানাবেন, একটু সাপোর্ট করেন। আশা করি সামনে ভালো ভালো ভিডিও দিতে পারবো আপনাদের। ভাই রে ভাই, এত বড় গোশের পিস আমি সত্যিই জীবনে প্রথম খাচ্ছি। গোশ খাইছি, অনেক প্রচুর খাইছি, কিন্তু আমি এত বড় পিস কখনো খাইনি। তাই মাকে বললাম কুরবানি গোশ, এটা আসলে কুরবানি গরু গোশ, যেটা আমার কাটবা না, এটা আমার আস্ত দিবা। আমার হাত আমার সব থেকে পছন্দ কিসের মাংস জানেন? গাড়িতে পড়ে গেছে পোল্ট্রি মুরগির মাংস। গোশের মধ্যে যদি কোনো সব থেকে ফেভারিট হয়ে থাকে তাহলে তাই। সাপোজ একটা কথা বোঝাই, কারণ আজকে যদি ধরেন গরু গোশও রানতো, রানছে সাথে যদি পোল্ট্রি মুরগির মাংস রানতো, তাহলে গরু গোশ গালেও দিতাম না, পোল্ট্রি মুরগির মাংসই খাইতাম। হাড়ের ভিতর ফাঁকা ভাই, কিচ্ছু নাই। এই মাংসটা রান্না করছি আমি, আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া থাকবে, আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটা। রান্নাটা কেমন হয়েছে বলবেন। আমার নিজের হাতে রান্না, হাতে মাথায় রাঁধছি। আসলে আমি ভাই এত গোশ খাই না, বিশেষ করে গরু গোশ। যদি মুরগি গোশ হইতো আজ তো দুটো পোল্ট্রি খেয়ে ফেলতাম, কিন্তু আমি গরু গোশ খেতে পারছি না, আমার আর ঢুকতেছে না।
আর মনে হচ্ছে একটু লবণ বেশি দিয়ে ফেলছি গরুর গোশে, কিন্তু খুব টেস্ট হয়েছে। কিন্তু চর্বি, আমি চর্বি খাই না। শুকুন আলহামদুলিল্লাহ। এইটুকু আর যাচ্ছে না ভাই। তো এইটুকু আমি আমার মার গালে দিয়ে আসবো, আমার মা খেয়ে নেবে। তো আমি জায়গাটা পরিষ্কার করে নিই। আমার মা খেয়ে নেবে এই গোষ্ঠীর দুঃখ, কারণ আমার আর যাচ্ছে না ভাই। আর ইউটিউবে দেখি যে লোকে এত এত খাবার খায়, তো কিভাবে খায় আসলে যারা ভিডিও করে তারাই জানে। কারণ তারা আসলে খায় না ভাই, খাবারগুলো নষ্ট করে। এরকম করে ধরেন গালে দিছে, চাবাচ্ছে, ভিডিও কাট করছে, খাবারটা ফেলাইছে, আবার সেই একই অ্যাঙ্গেলে চাবাচ্ছে, আবার খাবারটা খাচ্ছে। আসলে এটাই বাস্তব এখন। আমার ভিডিও দেখে কেউ যদি আবার ভিডিওর উপর কমপ্লেন করে তাহলে সমস্যা হবে, বেশি কিছু বলা যাবে না। আসলে ভাত খাইতে পারতাম, কিন্তু যাচ্ছে না, কারণ এর আগে পানি এত খাইছি, ভাতের থেকে স্বাদ ভাই পানিতে লাগতেছে, ফ্রিজের ঠান্ডা পানি। তো আমার ভিডিওটা কার কার কাছে ভালো লাগলো প্লিজ একটু জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ঘন্টাটা বাজায় দেবেন, যাতে আমি ভিডিও পোস্ট করলে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছা যায়। আহ, তো এখন টাটা, বাই বাই। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমাদের আমরা যেভাবেই চলি আল্লাহর রহমতে খেয়ে পেরে চলতে পারছি, এটুকুই অনেক। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। আর প্লিজ একটা ভিডিও লাইক করে যাবেন, কমেন্ট করে যাবেন যে কেমন লাগলো, আর কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই জানাবেন। সো টাটা।